নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বিবাক লোক, আপনাকে আজ আপন হাতে ভাসিয়ে দিলাম খেয়ার স্রোতে। তো আজকে আমরা সবাই আনন্দের স্রোতে হারিয়ে যাব, তাই তো? আচ্ছা, তো এই আনন্দটা যদি ম্যাজিকের সাথে হয় আরও ভালো হয় না? তাহলে এবারে আমি তোমাদেরকে নিয়ে কিছু মজার ম্যাজিক দেখাবো। তোমরা কি এর আগে কখনো ম্যাজিক দেখেছো? আচ্ছা, একজন বন্ধু একবার দেখেছে, বাট এইবার আমি তোমাদের সবাইকে নিয়ে আরও মজার কিছু ম্যাজিক দেখাবো। যেহেতু আমরা এখানে সবাই আছি, সবাই মিলেই একটা ম্যাজিক করি। আচ্ছা, বাচ্চারা তো বেশি ম্যাজিক পছন্দ করে, তোমরা অনেক ম্যাজিক পছন্দ করো, তাই না? তো আমি বিভিন্ন জায়গায় ম্যাজিক করতে গেলে আমি দেখেছি যে বাচ্চারা আসলে বেশি ম্যাজিক পছন্দ করে। তো একবার আমি একটা অনুষ্ঠানে গিয়ে ম্যাজিক দেখাচ্ছিলাম, তখন কী হয়েছিল, একজন দম্পতি আমাকে বলল যে তাদের বাচ্চাকে তারা বাসায় রেখে এসেছে, তারা তাদের বাচ্চাকে ম্যাজিক করে নিয়ে আসতে চায়। এখন আমাকে বললো যে আমি সেই ম্যাজিকটা দেখাতে পারি কিনা। তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি পারি। তো এর জন্য আমি কি করেছিলাম জানো, আমি তোমাদেরকে এখন গল্প বলছি। দেখো আমার কাছে একটা রুমাল আছে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই দম্পতি। একটা হচ্ছে মিস্টার লাল, একটা হচ্ছে মিসেস লাল, দুইজন আছে। এই যে একজন মিস্টার লাল এবং মিসেস লাল, এবং তারা দুইজন আছে, তারা দুইজন আমার ম্যাজিক দেখতে এসেছিল এবং আমি তাদেরকে এভাবে রেখেছিলাম। এবং তাদের বাচ্চা, এইটা হচ্ছে মিস্টার রিওলো, যাকে আমি খুব আদর করে ভালোবেসে মিস্টার হলদা বলে ডাকি। এইটা ছিল বাসায়। এখন আমরা বাসাটা কোথায় পাবো? এই দেখো আমি ম্যাজিক করে কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ খালি। কিছু আছে? কিছু আছে? কিছু নেই। আচ্ছা, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই রুমালটাকে আমি এখানে রেখে দিলাম। আমরা ধরে নিচ্ছি মিস্টার রিওলো মানে মিস্টার হলদা এইটা বাসায় আছে। কোথায় আছে? বাসায় আছে। তাহলে এখন আমার কি করতে হবে? আমার তো অবশ্যই ম্যাজিক করে এখানে নিয়ে আসতে হবে। আমি তখন বলেছিলাম ঠিক আছে, আমি এটাকে এখানে রেখে দিলাম, সে বাসায় আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মিস্টার লাল এবং মিসেস লালের পেছনে এইভাবে একটা তাদেরকে হাত ধরে দাঁড় করিয়ে দিলাম। আমি ধরে নিচ্ছি এটা তাদের হাত, আমি সুন্দর একটা গিট দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা সুন্দর গিট দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এবারে আমি এটাকে গিট দিয়ে দেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এইভাবে তাদেরকে দাঁড়াতে বললাম, এইভাবে ধরলাম, এইভাবে আস্তে করে পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে প্রথমে তুমি একটু ধরো, ধরার পরে আমি একটু ম্যাজিক করবো এবং আমি যেই মন্ত্রটা বলবো এখন তোমাদেরকে আমি সেই মন্ত্রটা শিখিয়ে দেবো। সবাই আমার সাথে সাথে বলবে, কেমন? সবাই বলো আব্রাকাডাব্রা। আর একটু জোরে বলো আব্রাকাডাব্রা। গিলি গিলি ছু। মনে আছে? আরেকবার বলো আব্রাকাডাব্রা গিলি গিলি ছু। এবার একটু হাতটা এভাবে করো আমার মতো করে। হ্যাঁ, সবাই মিলে মন্ত্রটা পড়ে এখানে ছুঁড়ে মারবে, ঠিক আছে? আমি যখন বলবো সবাই বলো আব্রাকাডাব্রা গিলি গিলি ছু। এবার সবাই মিলে এখানে ছুঁড়ে মারো, ছু। কেউ থুতু মারো কেউ? হ্যাঁ, দেখো তোমরা যখন ছুঁড়ে মেরেছো তখন দেখা যায় আসলে এখানে মিস্টার হলদা চলে এসেছে। দেখবে, এই দেখো আমি ধরলাম এবং ছেড়ে দিলাম। এই মোজা কেন? ও, ভুলেই তো গেছি, বাচ্চারা তো আসলে নোংরা জায়গায় খেলতে বেশি পছন্দ করে। তো আমি বলেছিলাম যে এই গন্ধ, তখন আমি বলেছিলাম আপনাদের বাচ্চাটা এখানে চলে এসেছে, সে বিশ্বাস করেনি। কীভাবে আসলো? এখানে তো মোজা। আমি বললাম না, আসলে বাচ্চাটা আপনার বাচ্চাটা যে নোংরা জায়গায় খেলতেছিল তো আমি এখান থেকে ধরে নিয়ে আসছি। এক কাজ করো, তুমি এক কাজ করো, এখান থেকে কান ধরে টান দিয়ে বের করো। হ্যাঁ, কান ধরে টান দাও। ও দেখো চলে এসেছে। একটা হাততালি হবে না আমাদের বন্ধুর জন্য? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।